আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে স্পিকিং এ কিছু কমন মিস্টেক করে থাকি। এই কমন ভুলগুলা কারণে আমাদের নাম্বারটা কমে যায়। যদি হচ্ছে আপনি এই ভুলগুলোতে ফোকাস করেন, অবশ্যই আপনার স্পিকিং এর নাম্বার ইমপ্রুভ হবে। সো আমরা হচ্ছে আজকে দেখবো যে কমন এই ভুলগুলা। তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু ফ্রি লাইভ ক্লাস হয়ে থাকে। আমরা ফ্রি লাইভ ক্লাসে অনেক টেকনিক এবং কি টিপস শেয়ার করে থাকি, যেগুলো হচ্ছে আমরা ইউটিউবে প্রোভাইড করি না, ইউটিউবে আপলোড দেই না। আপনি যদি হচ্ছে আমাদের লাইভ ক্লাস গুলাতে জয়েন করতে চান, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমাদের গ্রুপের লিংক আমাদের এই ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। গ্রুপের মধ্যে আইএলস আইএলস এর প্রস্তুতি নেওয়ার জন্য যত মানে যে পরিমাণ রিসোর্স প্রয়োজন হবে, আপনি এভরিথিং পেয়ে যাবেন। আর আমাদের লাইভ ক্লাসটা সম্পূর্ণ ফ্রি। আমাদের প্রথম যে ভুলটা সেটা হলো যে গিভিং শর্ট অ্যান্সার। যখন হচ্ছে আমাদের পার্ট অনেক কোশ্চেন করা হয়, লাইক আমরা যদি ছোট করে অ্যান্সার দেই, তাহলে কিন্তু এটা হবে না। এক লাইন যদি আমি আপনাকে একটা প্রশ্ন করা হলো, আপনি এটা পছন্দ করেন কিনা, ইয়েস আই লাইক ইট। যদি হচ্ছে আপনি এভাবে একটা ছোট করে প্রশ্ন করে মানে অ্যান্সার দেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা নাম্বার পাবেন না। আপনি যে আপনাকে যে কোশ্চেনটা করা হবে এটা একটু এক্সপ্লেইন করতে হবে। পার্ট ওয়ানে একটু কম এক্সপ্লেইন করবেন। আর পার্ট থ্রিতে যখন আপনাকে কোশ্চেন করা হবে, তখন অবশ্যই আপনি দুইটা বা তিনটে আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনার অ্যান্সারটা প্রপারলি হবে, এমনকি একটা বিষয় আপনি ভালোভাবে বলতে পারবেন। আর যখন হচ্ছে আপনি এক্সপ্লেন বেশি করে করবেন, তখন আপনার যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো ইউজ করতেছেন, যে আপনার ভোকাবুলারি রেঞ্জ, তারপরে গ্রামার রেঞ্জ এন্ড হচ্ছে ফ্রেজ, এই যে সবগুলো কিন্তু বোঝা যাবে আপনি কেমন পারতেছেন। সো আমাদের যেই আমরা যেগুলো পারি, আমাদের গ্রামার বা হচ্ছে ভোকাবুলারি বা ফ্রেজ, এগুলো যে আমরা পারি, এগুলা ইউজ করবো কখন, যখন আমরা এক্সপ্লেইন করব। সো এক্সপ্লেন করতে হলে মানে এগুলো বোঝানোর জন্য হলো আমাদের এক্সপ্লেন করা উচিত। আমরা কখনোই শর্ট অ্যান্সার দিব না। শর্ট অ্যান্সার দিলে আপনি বেশি নাম্বার পাবেন না, আমরা হচ্ছে এটা অনেকে ভুল করে থাকি। সো এটা করা যাবে না। দেন মেমোরাইজিং অ্যান্সার। আমরা হচ্ছে অনেকে টেমপ্লেট মুখস্থ করি বা হচ্ছে কিছু কোশ্চেন আমরা মুখস্থ করে ফেলি। আমরা যদি মুখস্থ করে কোনো অ্যান্সার দেই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে ভালো স্কোর পাবো না। আমাদের শুধু স্ট্রাকচার, যেটা হচ্ছে আমি অলরেডি আলোচনা করছি আমাদের আগের ক্লাসগুলোতে, যদি হচ্ছে আমরা একটা স্ট্রাকচার ইউজ করে আমরা কথা বলি, আমরা স্ট্রাকচার ইউজ করলে অনেক এক্সপ্লেইন করতে পারি, অনেক আইডিয়া আমরা জেনারেট করতে পারি। সেটা আমাদের জন্য সুবিধা। যেমন নট অনলি বাট অলসো দিয়ে হচ্ছে আমরা গত ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা স্পিকিং এ কথা বলবো এবং কি রাইটিং এ কিভাবে লিখবো। সো যদি হচ্ছে আপনি এভাবে স্ট্রাকচার ফলো করে আপনি কথা বলেন, তাহলে হচ্ছে আপনি বেশি নাম্বার পাবেন। আর যদি মুখস্থ করে কোনো একটা সেন্টেন্স মুখস্থ করেন বা কোনো টেম্পলেটটা মুখস্থ করে যদি আপনি বলেন, তাহলে হচ্ছে এখানে আপনি ছয়ের উপরে পাওয়াটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট। যদি হচ্ছে আপনার টার্গেট থাকে আপনি আপনার জন্য ছয় এনাফ, তাহলে ঠিক আছে, আপনি টেম্পলেট মুখস্থ করে আপনি বলতে পারেন। আর যদি ট্যাবলেট মুখস্থ করে একটা সমস্যা হচ্ছে কি, যখন আপনি ট্যাবলেট মুখস্থ করে বলবেন, হুট করে আপনি এক লাইন বলছেন, বলার পর হুট করে আপনি এক লাইন বলার পর আপনি স্টপ হয়ে গেছেন, তখন আপনি মানে বোঝা যাচ্ছে যে আপনি মুখস্থ করে আসছেন, বাট পরবর্তী লাইনে আপনি বলতে পারতেছেন না। যখন আপনি এরকম একটা সিচুয়েশন ফেস করবেন, তাহলে ওরা বুঝতে পারবে যে আপনি মুখস্থ করে আসছেন। তাহলে কিন্তু আপনি ছয়ও পাবেন না, হয়তো বা পাঁচ, সাড়ে পাঁচ পেতে পারেন। সো এটা ডেঞ্জারাস রিস্ক আছে। এই জন্য আপনাকে অবশ্যই স্ট্রাকচার ফলো করে স্পিকিং করতে হবে, তাহলে হচ্ছে আপনি এখানে ভালো নাম্বার পাবেন। দেন ওভার ইউজিং ফিলার্স। আমরা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন তারপর হচ্ছে লাইক, ইউনো, এই যে ওয়ার্ড গুলো আছে আমরা এগুলো ইউজ করতে পারবো না। যদি হচ্ছে আপনি এগুলো ইউজ করেন, আপনার নাম্বারে মানে আপনার স্কোর ইম্প্যাক্ট করবে। যদি হচ্ছে আপনি এগুলো না বোঝেন বা না জানেন, স্টপ থাকবেন বা চিন্তা করতেছেন, কোনো আওয়াজ ছাড়া, কোনো সাউন্ড ছাড়া আপনি চিন্তা করেন, আইডিয়া জেনারেট করতেছেন, সো এটা প্রবলেম নাই। ওরা বুঝতেছে যে হ্যাঁ, আপনাকে একটা কোশ্চেন করা হয়েছে, আপনি যদি চিন্তা করতেছেন, এটার জন্য আপনাকে ওরা সময় দিবে। যদি এই সময়টার মধ্যে যদি আপনি যদি স্টপ থাকেন, কোনো মানে আনএক্সপেক্টেড মানে ওয়ার্ড ছাড়া, তাহলে হচ্ছে ওরা বুঝতে পারবে ঠিক আছে, মানে আপনি আইডিয়া নিচ্ছেন। যখন হচ্ছে আপনি ওই সময়টা ও করে আপনি এটা জেনারেট করতে মানে এটা বুঝাবেন, তখন কিন্তু আপনার নাম্বারটা কমে যাবে। সো এই ধরনের ওয়ার্ড বা সাউন্ড করা যাবে না। মিসপ্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে আমরা অনেক ভুল করে থাকি। আমাদের যে অ্যাকচুয়াল যে উচ্চারণটা ইংলিশের বা স্পিকিং এর ক্ষেত্রে, সেটা আমাদের করতে হবে, কিন্তু এখানে অ্যাকসেন্ট কোনো ম্যাটার না। বাট একটা ওয়ার্ডের কারেক্ট উচ্চারণটা অনেক ম্যাটার করে। যদি হচ্ছে আপনি একটা উচ্চারণ যদি ঠিক মতো বলতে পারেন, তাহলে হচ্ছে এক্সামিনার বুঝতে পারবে আপনি ঠিক করে মানে ঠিক করে হচ্ছে আপনি উচ্চারণটা করতে পারছেন।
এবং কি সে আপনার এই ক্যাচ করতে পারবে আপনি যে ওয়ার্ডটা সাউন্ড করছেন বা যে ওয়ার্ডটা আপনি বলছেন। যদি হচ্ছে আপনি যে কথাটা বলেন যদি সে না বুঝে, সে কিভাবে বুঝবে আপনি কি বলছেন? সো এই কারণে আপনাকে অবশ্যই মিস প্রনাউন্সিয়েশন মানে ইউজ করা যাবে না। আপনাকে অবশ্যই একুরেটলি একটা ইংলিশ বলতে হবে, উচ্চারণটা ঠিক করে বলতে হবে। যেটা বলেন না কেন শুদ্ধ করে বলবেন, তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না, আপনি স্পিকিং এ কোনো সমস্যা হবে না। দেন ইগনোরিং গ্রামার, আমরা হচ্ছে স্পিকিং করার সময় লাইক আমরা এমন চিন্তা করি যে চিন্তা করতে করতে আমাদের চিন্তা অন্য একটা আইডিয়াতে চলে যায়, বাট আমরা যে গ্রামারটা ইউজ করতেছি, যে স্ট্রাকচারটা ইউজ করতেছি, ওই স্ট্রাকচারটা আমরা ঠিক করতেছি, পাস্ট বলতেছি না প্রেজেন্ট বলতেছি না ফিউচার বলতেছি, আমরা কোনো কিছুই আমরা মাথায় রাখি না। সো আমরা প্রেজেন্ট টেন্সে লাগাই দিই পাস্ট টেন্সে, পাস্ট টেন্স লাগাই দিই ফিউচার টেন্সে, তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্সের সাথে লাগাই দিই আমরা হচ্ছে লাইক অন্য একটা সেন্টেন্স আমরা অ্যাড করে দিই। So, এই যে গ্রামার যে মিস আছে, সো এই মিস গুলা করা যাবে না। অবশ্যই আপনি যে মানে যে কথাটা বলবেন আপনি অবশ্যই এই কথাটা বলার সময় গ্রামার স্ট্রাকচারটা মাথায় রাখা লাগবে। যদি হচ্ছে গ্রামার স্ট্রাকচারটা মাথায় না থাকে আপনি এখানে ভুল করবেন। আমরা স্ট্রাকচার পড়ি, আমরা ফ্রেজ পড়ি, আমরা ক্লজ পড়ি, এগুলো মাথায় রাখা লাগবে যখন আপনি স্পিকিং করবেন, একটা কথা বলবেন যে এই কথাটা বলতেছি আমার গ্রামার ঠিক আছে কিনা, আমার এভরিথিং ঠিক আছে কিনা, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। আদারওয়াইজ আপনার এখানে ভুল হওয়ার চান্স থাকবে বেশি যদি হচ্ছে আপনি গ্রামারে ভুল করেন। প্রেজেন্ট টেন্সের কথা সাপোজ আপনি কোশ্চেন করছেন প্রেজেন্ট টেন্সের কথা, আপনি প্রেজেন্ট টেন্সের দুটো লাইন বলছেন তারপর পাস্ট টেন্সে চলে গেছেন, এটা কি মিস্টেক? এটা করা যাবে না, এরকম করলে আমাদের ভুল হবে। তারপর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমরা ভুল ভাব ইউজ করি, সো এগুলো করা যাবে না, এগুলো করলে আমাদের নাম্বার কমে যাবে। দেন নট ক্লিয়ারিফাইং হোয়াইন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমাদের এই প্রবলেমটা অনেকের হয়ে থাকে আমি মনে করি। আপনাকে যে কোশ্চেনটা করা হয়েছে আপনি সেই কোশ্চেনটা আপনি বুঝেন নাই, না বুঝে আপনি একটা এলোমেলো করে একটা উত্তর দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। আপনি একটা কোশ্চেন বুঝতেছেন না, আপনি একজনকে এগেইন প্রশ্ন করেন যে আপনি কি বলতেছেন আমি বুঝিনি, আপনি আবার বলেন। সো আপনি হচ্ছে এগেইন কোশ্চেন করতে হবে, ওরা অবশ্যই সেকেন্ড টাইম ওরা আপনাকে বলবে। ইভেন এমনও দেখবেন যখন হচ্ছে ওরা কোশ্চেন করছে, কোশ্চেন করার পর আমি এমনও দেখছি আর কি, যে কোশ্চেন করছে, কোশ্চেন করার পরে ভুল অ্যান্সার দিছে বাট সে বলে নাই যে কি বলছি বা বুঝি নাই, তারপরে ওই একদিন এগেইন ওকে সেম কোশ্চেনটাই বলছে। সো এগুলো কিন্তু আপনার কোশ্চেনের মধ্যে মানে আপনার নাম্বারে ইম্প্যাক্ট পড়বে, ইফেক্ট পড়বে। সো এগুলা করা যাবে না। যদি আপনি এক্সামিনের কোশ্চেন না বোঝেন অবশ্যই তাকে প্রশ্ন করবেন, যদি সে দ্রুত বলে তাকে বলবেন আপনি ম্যাম বা স্যার আস্তে বলেন, তারপর হচ্ছে সে বলবে আপনাকে আস্তে আস্তে বলবে মানে যেন আপনি বুঝতে পারেন। মানে যতবার আপনি বুঝবেন না মিনিমাম দুইবার হলে আপনি বলবেন প্রথমবার বোঝেন নাই আবার জিজ্ঞাসা করবেন। তারপর যদি আপনি পারতেছেন না একটু স্টপ থেকে বা আপনি বলতে পারেন পরবর্তী কোশ্চেনে চলে যাই বা পরবর্তী কোশ্চেন আমাকে বলেন। যখন আমরা এরকম বলতে আমরা এরকম দেখি যে লাইক মানে ভুল অ্যান্সার আপনি যতটুকু বুঝতেন টোটালি যদি আপনি না বোঝেন তখন এটা করবেন। বাট বা দুইবার কোশ্চেন করার পরে বা দুইবার বলার পরে যদি মোটামুটি বোঝেন অ্যান্সার দিবেন, বাট স্টপ করা যাবে না বা নেক্সটে যাওয়া যাবে না, মোটামুটি বুঝতেছেন অ্যান্সার দিবেন। আর যখন আপনি টোটালি বুঝতে পারবেন না এলোমেলো এভরিথিং, তখন কিছু করার নাই, তখন একটা কাজ করতে পারেন। এখানে কিন্তু আমরা জানি যে লাইক আমাদের যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আমাদের কিউ কার্ডের উপর ডিপেন্ড করে এই কোশ্চেনটা করা হয়েছে, দ্যাট মিনস আপনি কিউ কার্ডের কিছু বিষয় অ্যাড করে দিতে পারেন। টোটালি স্টপ থাকলে এটা আপনার জন্য বোকামি, যখন আপনি দুইবার জিজ্ঞাসা করে বুঝবেন না তখন এই টেকনিকটা আপনি ইউজ করবেন, আইডিয়া করে অ্যান্সার গুলা দিবেন। আর যখন টোটালি কিছুই বুঝতে পারবেন না তখন তো আর কিছু করার নাই, তখন আপনি নেক্সট কোশ্চেন আপনি চলে যাবেন। তাই মনে করি যে আপনি যেহেতু অন্যান্য কোশ্চেন গুলো আপনি বুঝতে পারতেছেন বা ধরো আপনি একটা ওয়ার্ড বা দুইটা word বুঝতেছেন না, এই একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড না বুঝলেও আপনি আইডিয়া করে অ্যান্সার দিয়ে দিবেন, স্টপ থাকবেন না, কোনো একটা কোশ্চেন স্কিপ করবেন। সো এই কোশ্চেন গুলো যেন আমরা স্কিপ না করি সেটার জন্য অবশ্যই আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করি যে মার্কারের যে পার্ট সেই কোশ্চেন গুলো আছে কিউ কার্ডের সাথে প্রত্যেকটা ফলো করেন, প্রত্যেকটা অ্যান্সারটা কি বলছে অ্যাটলিস্ট ওই অ্যান্সারটা আপনি আইডিয়া নিয়ে যান। জাস্ট অনলি লাইক 100+ সামথিং কিছু কিছু কোশ্চেন আছে, এগুলাই তো, বেশি কিন্তু কিছু না। আপনি অ্যান্সার দরকার নাই, জাস্ট কোশ্চেনটা কি বলছে সেটা মাথায় রাখেন, এইগুলাই এনাফ। ফলো আপে যে কোশ্চেন গুলো আপনি পাবেন এইগুলো রিয়েল এক্সামে পেয়ে যাবেন। সেগুলো হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে। সো এটা এই জন্য আপনাকে আপনার উচিত মার্কারের স্পিকিং বইটা ফলো করা। দেন ওভার ইউজ অফ কমপ্লেক্স সেন্টেন্স, আমরা মনে করি যে আমি কমপ্লেক্স সেন্টেন্স যদি বেশি ইউজ করি আমি বেশি নাম্বার পাবো, এটা অ্যাকচুয়ালি রং আইডিয়া বা রং ধারণা আপনার। আমরা কখনোই কমপ্লেক্স সেন্টেন্স বেশি আমরা ইউজ করবো না, আমরা মানে সেন্টেন্সের মধ্যে আমরা
ভিন্নতা রাখবো। বিভিন্ন ধরনের আমরা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করব, সবগুলো যে আমাদের কমপ্লেক্স হওয়া লাগবে এমন কোনো বাধ্যকতা নাই। আমরা জাস্ট দুইটা তিনটা আমরা ইউজ করতে পারি, ইটস ফাইন, বাট আমরা হচ্ছে বেশি সেন্টেন্স বেশি ইউজ করবো না, কিন্তু আর অন্যান্য আদার কোশ্চেনের মধ্যে আমাদের যেই অন্যান্য যে স্ট্রাকচার গুলো আছে সেন্টেন্সের আমরা সেগুলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে আপনি একটা যখন হচ্ছে আপনি একটা প্রশ্ন উত্তর দিবেন পার্ট 3 এর মধ্যে, তখন আপনি লাইক দুইটা সেন্টেন্স আপনি ইয়ে করতে পারেন। এন্ড একটা যখন হচ্ছে একটা কোশ্চেন করা হবে, একটা কোশ্চেন আপনার 4টা বা 5টা সেন্টেন্স আপনি বলছেন, এখানে আপনি দুটো কমপ্লেক্স সেন্টেন্স রাখতে পারেন, একটা সিম্পল সেন্টেন্স রাখতে পারেন, আর একটা ইনফিনিট দিয়ে শুরু করতে পারেন বা জিরেন দিয়ে শুরু করতে পারেন, মানে এনিথিং। সো আমি সেন্টেন্সটা আমি মানে ভ্যারাইটি রাখবো, আমি সবগুলো একই স্ট্রাকচারে ইউজ করবো না, তাহলে হচ্ছে আপনার স্কোরটা বাড়বে। আর যখন হচ্ছে আপনি চেষ্টা করবেন 5টা সেন্টেন্স যদি আপনি বলেন একটা উত্তরের মধ্যে 5টা সেন্টেন্স আপনি কমপ্লেক্স করবেন, তাহলে হচ্ছে ওই সেন্টেন্সটা ভুল হওয়ার চান্স থাকে বেশি, বা আপনি আপনার জন্য হার্ড হয়ে যাবে আপনার এই যে এটা মানে একুরেটলি বলাটা। কারণ কমপ্লেক্স সেন্টেন্স একটুতে একটু ভুল হইলে, মানে যদি আপনি লাইক মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে পারেন নাই, তাহলে কিন্তু এটা সেন্টেন্সটা হয় না, বা এখানে ঝামেলা আছে। সেই কারণে আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত এই সেন্টেন্স গুলো ব্যবহার করার ক্ষেত্রে। কখনোই ভুল করবেন না, তখন সিম্পল সেন্টেন্স বলবেন, কখনো ভুল করা যাবে না, মাথায় রাখবেন। কখনো ভুল করা যাবে না, তখন আমি সিম্পল সেন্টেন্স দিয়ে আমি আমার মতামত আমি এক্সপ্লেইন করবো। সো এটা হচ্ছে ভালো বা গুড। দেন ইউজিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট আইটেমস, আমরা হচ্ছে বেশি আইটেমস কখনো ইউজ করবো না। আমরা হচ্ছে মাত্র কয়েকটা আইটেমস আমরা ইউজ করব, আর যেগুলো প্রয়োজন, যেগুলো হচ্ছে উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট, সেগুলো ইউজ করব। যেগুলা মানে মানে যেগুলা ম্যাচ করে না আমাদের সেন্টেন্সের সাথে, আমাদের আহ যে আমরা আইডিয়াটা দিচ্ছি ওই আইডিয়ার সাথে, ওই টাইপের আইটেমস আমরা কখনো ইউজ করব না। যদি আমরা এগুলো ইউজ করি তাহলে হচ্ছে আমাদের নাম্বারটা কাটা যাবে, এখন নাম্বার কমে যাবে। সো আমরা হচ্ছে এটা অনেকে ভুল করে থাকি যে আমরা আইটেমস প্রচুর লেভেল আমরা ইউজ করি, বা এখন যদি আমরা করি, বা হচ্ছে ইউজ করতে গিয়ে আমরা আসলে কোথায় ইউজ করতে হবে সেটাই আমরা বুঝতে পারি না। এই ভুলগুলোর কারণে মূলত হচ্ছে আমাদের নাম্বারটা কমে যায়। দেন স্পিকিং টু কুইকলি, আপনি যদি আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই আপনাকে স্লোলি কথা বলতে হবে, একটু আস্তে ধীরে কথা বলবেন। যখন আপনি আস্তে ধীরে কথা বলবেন তখন আপনি কিছু সুবিধা পাবেন, যেমন আপনি কি বলতেছেন আপনি মাথায় রাখতে পারবেন। তারপর নেক্সট যে আইডিয়াটা আপনি চিন্তা করতেছেন সেটা আপনি মাথায় আনতে পারবেন। আর যখন আপনি খুব দ্রুত কথা বলবেন তখন হচ্ছে এক্সামিনার আপনার কথাটা বুঝতে পারবে না, বিকজ আমরা হচ্ছে বাঙালি। যদি হচ্ছে আপনি কম্পিউটারে এক্সাম দেন তাহলে হচ্ছে সে একজন ফরেনার হবে, আমাদের বাংলাদেশি অ্যাকসেন্ট লাইক ওরা মনে করেন যে ব্রিটিশ অ্যাকসেন্ট বা হচ্ছে ওরা ইউএস এর অ্যাকসেন্ট, ওরা কিন্তু সহজে আমাদের কথাটা খুব দ্রুত বুঝতে পারবে না। আমরা হয়তো বা বাঙালি হিসাবে অন্য একজন বাঙালি যখন স্পিকিং করবে এই কথাটা খুব সহজে আমরা ক্যাপচার করবো, কারণ হচ্ছে কি ওরা বাংলা অ্যাকসেন্টে কথা বলে, বা বাংলা যেভাবে আমরা বাংলা কথা বলি সেভাবে আমরা কথাগুলা বলি। আর যখন ইউকে বা ইউএস এর মানুষগুলা কথা বলে ওরা তো খুব কথা টেনে টেনে কথা বলে, তখন কিন্তু ওরা আসলে আমাদের এই দ্রুত স্পিকিংটা বুঝতে পারবে না। যখন হচ্ছে আমাদের স্পিকিং গুলা বুঝতে পারবে না, ওরা হচ্ছে আমাদের নাম্বারটা কমাই দিবে। এই কারণে আমাদের অবশ্যই ফলো করা উচিত আমাদের আস্তে ধীরে কথা বলা, যেন এক্সামিনার সে বুঝতে পারে। এবং কি যদি আমরা দ্রুত কথা বলি আমাদের মানে প্রনাউন্সিয়েশনটা উচ্চারণটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এই কারণে আমাদের আস্তে ধীরে কথা বলতে হবে, যেন হচ্ছে আমাদের উচ্চারণ গুলা ঠিক হয় এবং কি এক্সামিনার ভালো করে বুঝতে পারে। দেন হচ্ছে ফাইনাল যে আমাদের পয়েন্ট, সেটা হলো যে ইউজিং লিমিটেড ভোকাবুলারি। সো ভোকাবুলারি কোনো বিকল্প নাই, আপনাকে অবশ্যই ভোকাবুলারি ইউজ করতে হবে। যদি হচ্ছে আপনি কম ভোকাবুলারি জানেন তাহলে আসলে আপনি হচ্ছে এখানে ভালো স্কোর পাবেন না। এই জন্য অবশ্যই আপনাকে একটু হাই রেঞ্জের ভোকাবুলারি ইউজ করতে হবে। সাথে হচ্ছে আপনি যে ভোকাবুলারি একবার ইউজ করছেন মানে সিনোনিয়াম, একটা ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না, এটা সিনোনিয়াম যে ওয়ার্ড গুলো আছে সেগুলো ইউজ করতে হবে। এটার জন্য অবশ্যই আপনাকে ভোকাবুলারি শিখতে হবে। আর আমরা হচ্ছে টেকনিক দেখাই দিছি, আমরা হিডেন টেকনিক শেয়ার করে দিচ্ছে অলরেডি, আপনারা দেখছেন অলরেডি, অনেকেই ফলো করতেছেন বা অনেকেই অ্যাপ্রিসিয়েট করছেন এই টেকনিকটা দেখানোর জন্য। আপনারা ওই টেকনিকটা ফলো করে যদি আপনারা ভোকাবুলারি শিখেন, আমি ওভার শিওর যে আপনারা ভোকাবুলারি মানে যেগুলো শিখবেন অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি ইউজ করতে পারবেন, এবং অল্প ভোকাবুলারির পরে আপনি 7+ রাইটিং এবং স্পিকিং এ আপনি পাবেন। ভোকাবুলারি দুইটাতে মানে দুইটাই জন্য দরকার, ভোকাবুলারি স্পিকিং এবং রাইটিং। সো এভাবে ভোকাবুলারি আপনি শিখলে বা আমাদের এগুলা শিখলে আপনি অবশ্যই মানে ভোকাবুলারি গুলা ভালোভাবে শিখতে পারবেন এবং কি সঠিকভাবে ইউজ করতে পারবেন।